প্রায় 2 মাস অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। বিভিন্ন কারণে এই কিছুদিন ভিডিও দিতে পারিনি। তারপর আবার নতুন করে কি করে শুরু করব সেটা ভাবতে ভাবতেই অনেকটা সময় চলে গেল। তো একটা কমন বিষয় নিয়ে কথা বলতে এসেছি আজকে। সেটা হচ্ছে ভালো থাকা। আপনাকে কেউ কোনোদিন ভালো রাখবে না, কখনো ভালো রাখতে পারবেও না, যখন কিনা আপনি নিজেকে না ভালো রাখবেন। কারণ আপনার নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। কেউ কখনো অন্য কাউকে ভালো রাখতে পারে না। আমরা সবাই ভালো থাকতে চাই, কিন্তু সবসময় আমরা প্রত্যাশা করি আমাদের আপনজনেরা আমাদের ভালো রাখবে। সেটা কখনো হয় না। আমাদের নিজেদের ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। আর সবাই আমাদের ভালো রাখবে এই ভাবনাই আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আমরা কি পেয়েছি সেই দিকে খেয়াল না রেখে কি পাইনি না পাওয়ার অসন্তুষ্টগুলো আমাদের মনে কোণে ঘর করে বসে, এবং এটাই আমাদের কষ্টের মূল কারণ হয়ে দাঁড়ায়। আমরা যে যত ভালো থাকি, আমরা তার থেকে আরো বেশি ভালো থাকার প্রত্যাশা করি। আমরা যে যা পাই তার প্রতি সন্তুষ্ট না রেখে আরো অনেক বেশি প্রত্যাশা করি। এটা আমাদের ভালো না থাকার মূল কারণ। চাওয়া পাওয়ার বাইরেও যে একটা জীবন আছে সেটা আমরা ভুলেই যাই। পাওয়ার থেকেও দানেও যে সন্তুষ্টি থাকে, অনেক শান্তি পাওয়া যায়, সেটা আমরা অনেকে অনুধাবনই করতে পারি না। জীবন থাকলে সুখ যেমন থাকবে তেমনি দুঃখও থাকবে। দুঃখ না থাকলে আমরা সুখটাকে অনুভবই করতে পারবো না। জানেন তো, আমরা মাছ, মাংস, ফ্রাইড রাইস, পোলাও, বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, এগুলো আমরা খেতে খুব ভালোবাসি, কিন্তু আমরা এগুলো সবসময় কখনোই খাই না। আবার শাক, সবজি, ডাল, ভাত, এটাই আমরা বাড়িতে বেশিরভাগ দিন খাই, এবং এটা আমাদের জন্য স্বাস্থ্যকর। আর মাছ, মাংস, পোলাও, ফাস্ট ফুড এগুলো আমাদের জন্য স্বাস্থ্যকর নয়। তথাপি আমরা কি করি, মুখের স্বাদ পরিবর্তনের জন্য আমরা সেই খাবারগুলো খাই, ক্ষতিকারক হলেও খাই। ঠিক তেমনি আর এটাই আমাদের শিক্ষা দেয়, ভালো মন্দ সবকিছুর মধ্যেই একটা ভালো দিক থাকে, আর সেই ভালো দিকটাই আমাদের খুঁজে নিতে হবে। ছোট্ট এই জীবনে সুখ দুঃখের পালাবদলের এক মঞ্চ। সেখানে সুখ দুঃখ কোনো কিছুই স্থায়ী নয়। তাহলে আমরা সুখটাকে স্থায়ীভাবে কি করে পেতে পারি? স্থায়ীভাবে সুখ কখনই পাওয়া যায় না। সুখ দুঃখ পালা বদলের মাধ্যমে আমাদের জীবনে আসবে। আমরা যেহেতু সবসময় সুখটাকে স্থায়ীভাবে পেতে চাই, তার জন্যই আমাদের আর ভালো থাকা হয়ে ওঠে না। আমাদের ভালো না থাকার কারণ হলো, আমরা সবসময় চাই আমাদের ভালো থাকাটা অন্যের কারণে হয়ে উঠুক। অর্থাৎ আমরা চাই, আমাদের মন চায় সবসময় অন্য কেউ আমাদের ভালো রাখুক, আর তার জন্যই আমাদের ভালো থাকা হয়ে ওঠে না। তাই আমাদের উচিত আমাদের নিজের ভালো থাকার দায়িত্বটা আমাদের নিজেদেরই নিতে হবে, তবেই আমরা ভালো থাকবো। তাই নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, নিজেকে যত্ন করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।